আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের আইকনের যেই পিকচারটা এটা চেঞ্জ করবেন কিভাবে, সেটি আমি আজকে দেখাই দেবো আপনাদেরকে। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা চলুন প্রথমেই একটা অ্যাপস ডাউনলোড করে নেই। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিব এক্স আইকন লিখে সার্চ করার পরে প্রথমেই পাবেন এটা এক্স আইকন চেঞ্জার। এটা ইনস্টল করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি করছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটা ওপেন করব। খুবই সহজ এবং সিম্পল কাজ, আপনারা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, আপনারা এখানে যেই অ্যাপসগুলো দেখতেছেন সবগুলোর আইকন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমি এই ক্যালকুলেটরের আইকনটা চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করছি। তারপরে এখানে দেখেন ডিফল্ট আকারে কিছু আইকনের চিহ্ন দেওয়া আছে। আপনি যদি ক্যালকুলেটরে চান যে গ্যালারি চিহ্ন দিতে পারবেন, ক্যালকুলেটরে আপনি সেটিংসের চিহ্ন দিতে পারবেন, ক্যালকুলেটরের চিহ্ন এটাও দিতে পারবেন বিভিন্ন। তারপরে আপনি এখানতে চাইলে ক্যামেরা থেকে ফটো ক্যাপচার করে দিতে পারবেন। আমি এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি উঠায় দেখাচ্ছি। আমি আমার কম্পিউটারের যে কিবোর্ডটা এটা আমি দিয়ে দিব। আপনারা একটু রিসার্চ করে নিয়ে তারপরে ডান, তারপরে ওকে। তারপর একটি বিজ্ঞাপন আসবে। আপনার মোবাইলে অবশ্যই ডাটা কানেকশন রাখতে হবে। বিজ্ঞাপনটা আপনারা কেটে দিবেন। তারপরে অ্যাড হোম স্ক্রিন অ্যাড করে দিবেন। তো আমরা দেখি এখন যে হোম স্ক্রিনে অ্যাড হয়েছে কিনা। দেখুন, অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে এখানে আমি যে পিকচারটা উঠাইছি আমার কম্পিউটারের কিবোর্ডের, সেই পিকচারের ছবিটা এখানে শো করছে। আপনি এখানে টাচ করে দেখেন ক্যালকুলেটরে চলে যাচ্ছেন। তো খুবই সহজ এবং সিম্পল একটি কাজ। আপনারা চাইলে সবগুলা আইকন পরিবর্তন করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এত আমার সাথে ছিলেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।